আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় উপস্থাপন করব, যা আমরা অনেক সময় নিজের অজান্তে সমাজের বুকে ছড়িয়ে দিই। মানুষের দোষ ত্রুটিকে আমরা উদ্ঘাটন করি, তার পিছনে লেগে যাই এবং সেটা সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এতে সামাজিক অবক্ষয় এবং তাকে সামাজিকভাবে হাও প্রতিপন্ন করা হয়। এই বিষয়টি আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের ১৯ নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন ফিদ দুনিয়া লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এখানে ইরশাদ হয়েছে যে নিশ্চয়ই যারা পছন্দ করে, ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু, অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য, সেটা খুব পছন্দ করে, সেটাকে বিস্তার লাভ করার জন্য, সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য, ফিল্লাযীনা আমানু, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করছে, অর্থাৎ যারা মুমিন, তাদের দুষ্ত্রুটিকে ছড়িয়ে দেওয়ার জন্য খুব উঠে পড়ে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কাজটা যারা করবে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি, আযাবুন আলীম। আযাবুন মানে হলো শাস্তি, আলীম মানে পীড়াদায়ক। সেটা এহকালে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহু আ'লামু, আল্লাহ সমস্ত বিষয়টা জানেন এবং যা তোমরা জানো না। এখানে এই দুনিয়ার শাস্তি এবং পরকালের শাস্তি, দুনিয়ার শাস্তি বলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্ধারিত শাস্তি ঘোষণা করেছেন। যেমন কোনো মানুষকে যদি অপবাদ দেওয়া হয়, সেক্ষেত্রে আল্লাহ তাআলার এই দুনিয়াতে একটা শাস্তি আছে এবং পরকালে তো পীড়াদায়ক শাস্তি থাকবেই। যেমন অপবাদ দেওয়ার শাস্তি হলো তাকে ৮০টি বেত্রাঘাত করা। এই প্রেক্ষিতে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আছে, সেখানে ইরশাদ হয়েছে, ওয়ালা তাজু ওয়ালা তাজুহু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, এবং তাদের দুষ্কৃতি খুঁজো না, এবং ওয়ালা তাতলুবু আওরাতাহুম ওয়ালা তাতলুবু আওরাতিহিম, এবং তাদের দোষ ত্রুটিকে এবং তাদের গোপনীয় বিষয়কে তুমি চেষ্টা করো না। ফাইন্নাহু মান তালাবা আওরাতা আকিহিল মুসলিম, এবং যে ব্যক্তি এই মানুষের গোপনীয় বিষয়কে প্রকাশ করবে, তাহলে তার জন্য এমন শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান তালাবা আওরাতা আকিহিল মুসলিমিন, তাহলে তার জন্য বলেছে হাত্তা তাবদাহু ফি বাইতিহি, অর্থাৎ তাকে তার সমাজের বুকে, পরিবারের কাছে এর বিষয়টি অপদস্থ করবেন, তার পরিবারের কাছেই সে নিগৃহীত হবেন, অর্থাৎ তাকে সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসাবে যেমন পরিচিত হবেন, এবং তার পরিবারের কাছে সে অপদস্থ হবে। মূলত এই ঘটনাটি ঘটেছে হলো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যখন একটি অপবাদ দেওয়া হলো, যখন তিনি বনি মুস্তালাকের যুদ্ধ থেকে ফিরতেছিলেন, তখন সকল কাফেলার লোকজন যখন রেস্ট নিচ্ছিলেন, এবং হুট করেই এবং তড়িৎভাবে ঘোষণা করা হলো যে আমরা ৫ মিনিটের মধ্যে তোমাদের প্রকৃতির যে সমস্যা আছে, ন্যাচারাল যে আমাদের ডিমান্ড থাকে, সেটাকে পরিপূর্ণ করে তোমরা দ্রুত কাফেলার জন্য প্রস্তুত হও। এরই প্রেক্ষিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার প্রকৃতির ডাকে সে গেল এবং আসতে তার দেরি হলো, এবং সে যে উটের উপর ছিল, বা সে যেহেতু জীর্ণ শীর্ণ ছিল, ওই সাহাবী বুঝতে পারেন নাই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উটে আরোহণ করেন নাই। সে আসলে কিছুক্ষণ পরে এসে দেখলো যে তার উট চলে গেছে, তখন তিনি তাড়াহুড়ো না করে ওখানেই বসে পড়লেন। এরপর যার দায়িত্ব ছিল যে পরিশেষে সে সকলকে খুঁজে আনবে, যদি উট পড়ে থাকে তাকে নিয়ে যাবে, এভাবে যখন তিনি আসলেন এবং দেখলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসে আছেন, তখন তিনি তাকে নিয়ে রওনা হলেন। এটাকে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার, বিভিন্নভাবে রটনা করলো যে সে তাকে অপবাদ দিল। তখন এর সাথে কিছু ৩ জন সাহাবীও
যোগ হলেন, যেমন মিস্তাহ, আর মহিলাদের মধ্যে হামনা, এবং এভাবে আরও 3জন জড়িত হলেন। তো এই ব্যাপারটা খুব খুব আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় হলো, এবং এভাবে তারা 1 মাস পর্যন্ত এইভাবে রটনা করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সময় যেভাবে হেয় প্রতিপন্ন হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দোষ প্রমাণ করে তার জন্য 10টি আয়াত নাজিল করেন। তো এইভাবে অশ্লীলতা ছড়া আমাদের সমাজে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমরা সংবাদ পরিবেশন করে, না জেনেই পরিবেশন করি। একটা মানুষকে হেয় এবং প্রতিপন্ন করার জন্য আমরা বিভিন্নভাবে একটা যাচাই বাছাই না করে আমরা কিন্তু সমাজের বুকে এইটা ছড়িয়ে দিই। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সূরা হুজরাতে বলেছেন, ওয়াইন জা ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যখন কোনো ব্যক্তি, ফাসিক ব্যক্তি তোমার কোনো সংবাদ নিয়ে আসে, সেটাকে তোমরা যাচাই করো, তারপর তোমরা সেটা প্রকাশ করো। তা আসুন আমরা এই এই ধরনের অপবাদ থেকে সমাজকে মুক্ত করি, তাইলে আমরা নিজেরাও হয়ে প্রতিপন্ন হব, সমাজও নষ্ট হয়ে যাবে। সমাজকে বাঁচার জন্য, সুন্দরভাবে সমাজকে প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের দুষ্ত্রুটি পরিবেশনা থেকে আমরা সতর্ক হই। সত্যকে যাচাই না করে যেন আমরা এটা প্রকাশ না করি। যদি সেটা করি তাহলে সমাজ বিনষ্ট হয়ে যাবে। আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।